তাদের জন্য 1 লক্ষ টাকা জুলাই ফাউন্ডেশন থেকে দেওয়া হচ্ছে, কিন্তু সেই 1 লক্ষ টাকা আমরা কাগজপত্র জমা দেওয়ার পরেও আমরা দিনের পর দিন বিভিন্ন জেলা থেকে আমরা এখানে আসছি, কিন্তু এখান থেকে কোনো আমরা সঠিক সিদ্ধান্ত পাচ্ছি না। আমাদেরকে বিভিন্নভাবে কাগজপত্রের নামে বিভিন্ন অজুহাতে আমাদেরকে হয়রানি করা হচ্ছে এবং সময় নষ্ট করা হচ্ছে, এবং আমরা এখানে ব্যাপক হয়রানির শিকার হচ্ছি। আমরা ইতিপূর্বেই আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জনাব স্নিগ্ধ সাহেবের সাথেও আমরা কথা বলছি যে আমরা বিভিন্ন জেলা থেকে আসি, উপজেলা থেকে আসি, এখানে আহত আমরা ভাইরা আমরা এখন আমাদের কাছে অর্থ নেই, আমরা আমাদের চিকিৎসা করাতে পারতেছি না, কিন্তু তারপরও আমরা এখানে 1 লক্ষ টাকা পাওয়ার জন্য আমাদের সকল কাগজপত্র ওকে থাকার পরও, সঠিক থাকার পরও আমাদেরকে আজকে টাকা দিচ্ছে না, আজকে আমাদেরকে হয়রানি করছে। মানে এক কথায় বলতে গেলে যে হয়রানির শিকার আমরা। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখান থেকে গ্রাম থেকে পর্যন্ত অনেক বয়স্ক মুরব্বীরা আসছে যারা এই জুলাই আগস্টের আন্দোলনে গুলিবিদ্ধ যোদ্ধা, কিন্তু হয়রানির বিষয়টা যদি ক্লিয়ার করতেন, কিভাবে হয়রানি হয়েছে? হয়রানি করতেছে আমাদেরকে, আমরা যারা আহত আমাদেরকে কয়েকটা জায়গায় ইতিপূর্বে ভেরিফাই হয়েছে, আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে MIS হয়েছে। MISটা হলো সর্বশেষ একটা ডকুমেন্ট আমাদের, যে আমরা সত্যিকারে গুলিবিদ্ধ একজন আহত যোদ্ধা। এই MIS ম্যানেজমেন্ট সিস্টেম ইনফরমেশন, ওখানের কাগজ পাওয়ার পরও এই জুলাই ফাউন্ডেশনে আবার নতুন করে আমাদেরকে কাগজ জমা দেওয়ার জন্য বলছে। সেখানেও আমরা বিভিন্ন হাসপাতালের যে আমরা ট্রিটমেন্ট করাইছি, চিকিৎসা করাইছি, সেই সত্যায়িত কপি আমরা জমা দিয়েছি। জমা দেওয়ার পরও আমরা মাসের পর মাস এখানে ঘুরতেছি। এরা শুধু বলে আমরা সিস্টেম করতেছি, আজকে দেব, কালকে দেব, আমরা ডিসেম্বর মাসের তালিকা ধরছি, আমরা জানুয়ারি মাসের তালিকা ধরছি। এই তালিকার অজুহাতে আমাদেরকে দিনের পর দিন, মাসের পর মাস আমাদের ঘুরাচ্ছে। এটাই হলো মানে কাগজপত্রের অজুহাতের নামে আমাদেরকে ঘুরাচ্ছে, হয়রানি করছে। জি, জুলাই স্মৃতি ফাউন্ডেশন যদি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যদি সঠিক নেতৃত্বের হাতে দেয়, যারা আহতদের দুঃখ বুঝে, যারা নিহতদের দুঃখ বুঝে, এদের হাতে যদি জুলাই ফাউন্ডেশনের নেতৃত্ব আসে, আর জুলাই ফাউন্ডেশনের নেতৃত্ব যারা নিবে তারা যদি শুক্র শনি সরকারি ছুটির দিন বসে না থাকে, আমি মনে করব যে তারা যদি নিজের ভাই মনে করে ভাইয়ের জন্য, বোন মনে করে বোনের জন্য যদি দৌড়াদৌড়ি করে, অবশ্যই জুলাই ফাউন্ডেশন আমাদের দ্বারগড়ে পৌঁছাতে বেশি দিন সময় লাগবে না। কিন্তু আমরা এখানে এসে যেটা দেখি, এরা আমাদের তো সেবা মানে দেওয়ার তো প্রশ্নই আসে না, বরঞ্চ আমাদের দেখলে তাদের বিরক্ত হয় যে এরা কেন আসছে, এরা কেন গ্রাম থেকে আসে, শালা খ্যাত কেন গ্রাম থেকে আসে, আমাদের দেখলে তারা বিরক্ত হয়। আমি একটু কথা বলবো, আরেকটু বলতে চাই, আমরা আমাদের এই যারা আহত এবং শহীদ পরিবার, আমাদের কিছু দাবি আছে। সেটা হলো আমাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে, রাষ্ট্রীয় সম্মানী দিতে হবে, রাষ্ট্রীয় ভাতার ব্যবস্থা করতে হবে, আমাদের নিরাপত্তা দিতে হবে, এবং এই জুলাই আগস্টের আন্দোলনকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে হবে। আর একটা কথা বলতে চাই, আমাদের এই দাবি আদায়ের লক্ষ্যে আগামীকাল জাতীয় প্রেস ক্লাবে আমরা দুপুর 12টায় আমরা সাংবাদিক সম্মেলনের ডাক দিয়েছি। আপনারা সাংবাদিক ভাইরা আগামীকাল ইনশাআল্লাহ সেখানে উপস্থিত থাকবেন। সম্মতি জানালাম। ভাই আপনাদের একটু অবগত